সন্তানের প্রতি বাবা মার কি থাকে? ভালোবাসা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের মোকাবেলায় হুব্বে ঈমানি, এই ক্ষেত্রে কোন সন্তানের তার বাবা মার মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের চাইতে কি হইতে পারে না? বেশি হইতে পারে না। এমনি ভাবে কোন বাবা মার মধ্যে তার সন্তানের প্রতি ভালোবাসার মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের চাইতে বেশি হইতে পারে না। এটা আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। অনেক সময় ভাই বোন, স্বাভাবিকভাবে ভাই বোনদের মধ্যে পারস্পরিক মুহাব্বত আছে। এই ভাই বোনের পারস্পরিক মুহাব্বত এটাও যেন একজন মুমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল মুহাব্বতের চাইতে অধিক না হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের জন্য প্রতিবন্ধক না হয়। ও আজওয়াজুকুম, স্বামী এবং স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। নাহলে দুইটা মানুষ বিবাহের আগ পর্যন্ত তো ভিন্ন ভিন্ন থাকে, অপরিচিত থাকে। এই দুইটা মানুষ আজীবন একসাথে সুখে দুঃখে সফরে হজরে একসাথে কাটানো, এটা কি ভালোবাসা ছাড়া সম্ভব? হ্যাঁ, বর্তমান সমাজে যেহেতু মানুষ দিন থেকে বিমুখ, দুনিয়ার দিকে খুব লালায়িত, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ প্রত্যেককে আলাদা আলাদা স্বভাব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন। আমরা ওই আল্লাহ প্রদত্ত যোগ্যতা এবং বৈশিষ্ট্য ওইগুলাকে সব ভুলে গিয়ে আমরা আমাদের মতো এখন চলার কারণে আজকে এখন বিবাহ হয়, কিন্তু বিবাহের পরের দিন থেকে ঝামেলা শুরু হয়। বিবাহের মধ্যে দুইটা, একটা পুরুষ আর একটা নারী, তাদেরকে কেন্দ্র করে একটা পরিবার গড়ে উঠবে। একটা পরিবারকে কেন্দ্র করে আস্তে আস্তে একটা সমাজ গড়ে উঠবে। তাদের মধ্যে যদি পারস্পরিক ভালোবাসার মহব্বতপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে তো সেই পরিবার তো কখনো সুন্দরভাবে আগাতে পারে না। তবে এই মহব্বতটা থাকবে, কিন্তু এই মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের দ্বারা নিয়ন্ত্রিত থাকতে হবে। আমি স্বামীকে এত ভালোবাসলাম যে স্বামী আমাকে আল্লাহর হুকুমের অমান্য করার নির্দেশ দেয়, আমি স্বামীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া আল্লাহর হুকুমকে বিরুদ্ধাচরণ করলাম। আমি স্ত্রীকে এই পরিমাণ ভালোবাসলাম যে স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, কি করা যাবে না, দাড়ি রাখা যাবে না। আর আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা হলো কি, পুরুষদের জন্য কমপক্ষে 1 মুঠ পর্যন্ত দাড়ি রাখা কি ওয়াজিব। আমরা অনেকে জানি সুন্নত। এই সুন্নত হলো, এই সুন্নত ঠিক আছে, রাসূল পাক মিন সুনানিল আম্বিয়া, সমস্ত নবীগণের তরিকা, কিন্তু শরীয়তের বিধান হলো দাড়ি 1 মুঠ পর্যন্ত রাখা কি ওয়াজিব। যে দাড়ি রাখলো না, এটা এমন একটা গুনাহ যে নামাজের ভিতরে থাকলেও সে আবার কিসের মধ্যে থাকে? গুনার মধ্যে থাকে। ঘুমের মধ্যে থাকলেও গুনার মধ্যে আছে। এমন কি সে বাইতুল্লাহর হজ করতে গেছে, তওয়াফ করতেছে বাইতুল্লাহ, কিন্তু তার কি নাই? আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ হুকুম, দাড়ি নাই, তাহলে সে গুনাহের মধ্যে লিপ্ত আছে। এমন অনেকে আছে যে দাড়ি রাখতে মনে চায়, হুজুররা বলেন, ওয়াজ নসিহত শুনি, আল্লাহ রাসূল দাড়ি রাখছেন, সাহাবায়ে কেরাম দাড়ি রাখছেন, সমস্ত নবী রাসূল দাড়ি রাখছেন, সমস্ত পীর বুজুর্গ আউলিয়া দাড়ি রাখছেন, ওলামায়ে কেরাম দাড়ি রাখেন, অতএব তারও দাড়ি রাখতে মনে চায়, কিন্তু ভয় পায়। আজকাল অনেক পুরুষ আছে কি বাড়িতে গেলে আবার কি কইবে, কোনটা দিয়ে ধরবে, ওই ভয়ে থাকে। তো স্ত্রীকে তো ভালোবাসে, কিন্তু স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহ আল্লাহ রাসূল হুকুম পালনে প্রতিবন্ধক হয়, ওই পর্যায়ের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক এটা অনুমোদিত নয়। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ও আজওয়াজুকুম, যে স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসবে, এটা তো অবশ্যই, কিন্তু এই ভালোবাসার লিমিট হইল, এই ভালোবাসা যেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়।
আল্লাহর হুকুম পালনে প্রতিবন্ধক না হয়, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনায় যেন এই ভালোবাসা এক মুহূর্তের জন্য প্রতিবন্ধক না হয়, এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। ওয়াশিরাতুকুম, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের নিজের জ্ঞাতি গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী তারও একটা ভালোবাসা আছে। মানুষ জ্ঞাতি গোষ্ঠীর ভালোবাসায় এর বিরুদ্ধাচরণকারী যারা আছে, এর মোকাবেল যারা আছে, তারা ন্যায় না অন্যায় এটা অনেক সময় মানুষ কি করে না, বাছ বিচার করে না। মারপিট লাগছে, এখন কার সাথে লাগছে বাস এতটুকু শুনলে হইলো যে ওদের সাথে আমাদের শত্রুতা, অতএব সে অন্যায়কারী না সে ন্যায়কারী এটা দেখার বিষয় না, আমার গোষ্ঠীর উপরে আক্রমণ করছে অতএব তাদেরকে সাইজ করতে হবে। এটা ইসলামের কিনা শিক্ষা নয়। জ্ঞাতি গোষ্ঠীর ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসা কি থাকবে, একটা সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা অন্যায় করার ক্ষেত্রে যেন আপনার জন্য আপনাকে উদ্বুদ্ধ না করে, অন্যায় থেকে বাঁচার ক্ষেত্রে এই ভালোবাসা যেন কোনোভাবেই আপনাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সাধারণত মানুষ পিতামাতার মহাব্বত ভালোবাসায়, সন্তান সন্ততির মহাব্বত ভালোবাসায়, ভাই বোনের ভালোবাসায়, স্বামী স্ত্রীর ভালোবাসায়, নিজের নিকটজন আত্মীয় স্বজন প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী তাদের ভালোবাসায় অনেক অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, অনেক নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণে সে অংশগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এইটা যদি হয় তাহলে বোঝা গেল তার মধ্যে প্রকৃত ঈমান নাই, কারণ ঈমানের জন্য এই সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত তার দিলের মধ্যে বেশি থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, সম্পদ যা তোমরা কামাই করো, এই সম্পদের ভালোবাসা এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সম্পদের ভালোবাসা এটাও যেন কোনো একজন মানুষকে আল্লাহর নাফরমানির দিকে তাকে ধাবিত না করে, এই ক্ষেত্রেও সচেতন থাকতে হবে একজন মুমিনকে। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা, যারা 14 গোষ্ঠী ব্যবসা করে আসছে, ব্যবসায় লাভ হয় না লস হয় এটা দেখার বিষয় না, ব্যবসা তার করতে হবে। ব্যবসা না করতে পারা এটা মনে করে এর থেকে মরে যাওয়া ভালো এই ব্যবসায়ীরা, এবং তার ব্যবসা ধরে রাখার জন্য হালাল না হারাম এটার কোনো কি নাই, বাছ বিচার করার সুযোগ নাই। ব্যবসা টিকায় রাখার জন্য তাকে ব্যাংকে সুদ দিয়া হইলেও কি নিতে হবে, লোন নিতে হবে, অথচ সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন।